হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই শীতে তোমাদের কেমন কাটছে বলো? আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু কি বলবো, কিছু করারও নেই। তো আমি অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তো তোমাদের কেমন লাগছে বলো? আসলে আমার সামনে আসা হয় না, কারণ আমি তো নিজে ভিডিও বানাই, এর জন্যে। তো অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তো দেখলাম কিছু একটা ভিডিও দিয়ে, অনেকদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয় না। প্রত্যেকদিন তো ব্লগ ভিডিও দিতে পারি না, কারণ আমি এই ইউটিউবটা খুলেছি, এটা কেউ জানে না। ইউটিউব চ্যানেলে যে ব্লগগুলো দিই সেটাও কেউ জানে না। আমি এমনি লুকিয়ে লুকিয়ে এডিটিং করি, লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। এই দেখো সকাল হয়ে গেছে, মানে সকাল নয়, আসলে সকাল সকাল আমার শ্বশুরমশাই সবজি বাজার তুলে নিয়ে এসছে একদম। আর এখানে রোদ্রে আমি এখন ফল খাচ্ছি, দেখো কমলা লেবু খাচ্ছি। রোদ্রে বসে বেটাতে আর আমাদের কমলা লেবু খাচ্ছিলাম, বাবু খাচ্ছিল তোমার ডালিম ফল খাচ্ছিল, আর আমি কমলা লেবু খাচ্ছিলাম। রোদ্রে বসে ফল খাওয়ার মজাই আলাদা এখন ঠান্ডার দিনে, তাই না? তোমাদের এই শীতে তোমাদের কার কার কমলা লেবু পছন্দ বলো? আমার তো ভালো লাগে, কিন্তু খুব একটা পছন্দের নয়। এই দেখো বাবু খাচ্ছে, এখানে বাবুকে দিয়েছিলাম, ও খাচ্ছিল বেদানা, তারপর আমার সঙ্গে সঙ্গে কমলা লেবুটাও খাচ্ছিল। আর এই রোদটা কিন্তু বসে থাকতে দারুণ লাগছিল। আর এই দেখো ওইদিকে দেখতেই পাচ্ছ, চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম। আর এইখানে একটা জিনিস দেখতে পাবে, আমাদের বাড়িতে কি হয় যেন, পুরোনো দিনের মতো রেডিও চলে এখনো। দেখো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ গান, পুরোনো দিনের মতন আমাদের এখানে গান চলে আর কি। আর রান্নাঘরে মা রান্না করছে, ওই দেখো, আর গান শুনছে আর কি। আর আমি এডিটিং কীভাবে করছি জানো? এখন আমি এডিটিং করছি, আমি আলু ভাজছি আর এডিটিং করছি। আসলে এডিটিং করার টাইমও নেই, কী করবো বলো? আর এই দেখো স্নান হয়ে গেছিলো, দিয়ে রোদ্রে একটু চুল টুল শুকাচ্ছিলাম। আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমার ছেলেকে। আসলে আমার ছেলে নয়, ওটা ছেলের মতন, আসলে ছেলের মতনও হচ্ছে না, বয়সের দিক থেকে আমার দাদার মতো হচ্ছে, কিন্তু আসলে আমি সম্পর্কে কিন্তু কাকিমাই। দেখো দেখতে পাচ্ছ, এই ছেলেটাকে খাওয়ানো হবে, মানে ও আমার হচ্ছে জায়ের ছেলে। তো যাও অনেকটা বড় আমার থেকে, আসলে যা হয় না, শ্বশুরের গোষ্ঠী অনেক বড় হলে যেটা হয় আর কি। তো এই দেখো সব মানে তরকারি ভাত সব সাজানো হয়ে গেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো ওকে খাওয়ানো হচ্ছে। আর এদিকে দেখো আমি এডিটিং করছি, আর আমার ছেলে ঠিকমতো আমাকে এডিটিংটাও করতে দিচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে মাম খাও করে। আসলে ওর মাম খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবু মিথ্যা করে আমাকে এডিটিং করতে দেবে না, এই জন্য ডিস্টার্ব করছে। আর এদিকে দেখো মামুনি আসলে মানে আমার শাশুড়ি মা ওর ভাত দিচ্ছে, বলছে আমি এত খেতে পারবো না। আর আমি ওখানে আর কি করছিলাম যে বিয়ের আগে কি ডায়েট করছো নাকি বলে, তো হাসছিল। তো যাই হোক, ওই দেখো মা ভাত তুলে নিল, অত খাবে না বলে। আসলে সকালবেলাতে চিড়ে খাইয়েছিল, চিড়েটাই তো আসল আইবুড়ো ভাতে, তো সেটা খেয়েছিল, দিয়ে বলছিল আমার একদম খিদে নেই, তাই জন্য ভাতটা তুলে নিল। আর এইদিকে আমি খাওয়া দাওয়ার পর একটু আবার রোদ পোহাতে বসে গেছি শীতের পোশাক পরে। আর দেখো আমার ছেলে ছুটে ছুটে বেড়াচ্ছে, আর আমার শ্বশুরমশাই রোদ পোহাচ্ছে ভাত টাত খাওয়া দাওয়ার পরে। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।